তারা যদি এভাবে জুলুম নির্যাতন করে তারা তো আর দুনিয়ার মধ্যে বাঁচেন না ভাই ষষ্ঠ দিন যারা এজন্য এক রূপকথার গল্পের মতোই সবার ভাগ্য দিন দিন বদলায় আর লবণ চাষিদের ভাগ্য যেন কোনো মতেই বদলায় না। তাদের স্বপ্ন যেন আজীবন বন্দী দালাল ও সিন্ডিকেটের হাতেই। তার সাথে যোগ হয়েছে লবণের দাম নিয়ে হতাশা। আগের বছরের তুলনায় এবছর লবণের দাম প্রায় অর্ধেকে নেমে এসেছে। চাষিরা চড়া মূল্যে পলিথিন ও জমি বর্গা নিলেও প্রান্তিক পর্যায়ে লবণের দাম শুনে যেন তাদের উপর আকাশ ভেঙে পড়েছে। লবণ মাঠের জমি বর্গা থেকে লবণ কেনাবেচা সবখানেই মধ্যস্বত্বভোগী কিংবা দালালের দাপট। পুরো মৌসুমেই দালালদের কাছে অসহায় প্রান্তিক লবণ চাষিরা। আর নয় সৌন্দর্য নিয়ে চিন্তা, এবার নিজেকে সুন্দর করে তুলুন স্টাইল ম্যানিয়াক্সের সাথে। জমি বর্গা নেয়া থেকে শুরু করে মাঠের পলিথিন কেনা ও লবণ বিক্রি সবকিছুই নিয়ন্ত্রণ দালাল চক্রের হাতে। দালালদের মন জোগাতে পারলেই কিছুটা আশার মুখ দেখে লবণ চাষিরা, না হয় হতাশা আর দুঃখের শেষ নেই তাদের। আরা লবণ নিন বেশি না পারি নিজের স্বাধীনভাবে, মানে আরা যদি 1000 মান লবণ লই যায় আরা লবণ টিয়া পাইম মানে 900 মান 1000 মানে 100 মানও টিয়া আর দিয়ে পালন করব। অন্যান্য এলাকার মাঝে যেভাবে মানে লবণের দাম দেয় এর তোরে সবসময় আর মানে 20 টাকা 30 টাকা আর মনের প্রতি কম দেয়। দুঃখের কষ্ট আর দাহিন নারিস দালাল সই আর ব্যাগ দালাল বেশি আর আগে বেশি নারিস আই নিয়ম দে তুই নিলে দেখে নদী মারে জুরব তো আইন নিয়ম দাই ইনলা হয় আর আর লবণ বেশি নারিস নকল রাখি দিয়ে কাতর মাঝে এবার হন টিয়া পয়সা পাইতাম না। এবার এটা মানুষের স্বাভাবিক এবার গজবি বলে হয় আর যদি নলে দেখে তখন এবারে 10 মন করে দিয়ে দিই তখন আর দালাল যাবো তো 15 টাকা করে তা আর নলে দেন ঠিক আছে সিরাং গিয়ার কাছে শিল্প কারখানা দিয়ম কিন্তু আর শিল্প কারখানা দর পাইতাম না। কক্সবাজারের 7টি উপজেলায় কম বেশি লবণ চাষ হয়। তার মধ্যে পেকুয়া, চকরিয়া, মহেশখালী, টেকনাফ, কুতুবদিয়া, ঈদগাঁও ও কক্সবাজার সদর অন্যতম। দালালের দৌরাত্ম্যের কারণে অনেক লবণ চাষি তার পেশা পরিবর্তন করেছেন অনেক আগে থেকেই। আর যারা এই পেশায় আছেন তারাও জিম্মি স্থানীয় দালাল চক্রের নানা রীতিনীতির কাছে। আর 300 টাকা 250 টাকা নুম বেশি 40 টাকা দালালে দিই 40 টাকা লেবার খরচে আর একটা এখন আনি দিম হতো আর তো বাপের দিন সম্পত্তি দেখতে আর লবণ শ্বাস গড়ানো হতো। তারা যদি এভাবে জুলুম নির্যাতন করে তারা তো আর দুনিয়ার মধ্যে বাঁচেন না ভাই ষষ্ঠ দিন যারা তো আর সৈন্যর হারানো উদ্দিষ্ট বিশেষ করে সৈন্যর আর লবণ বিস্তীর্ণ নদীর দালাল চক্রের কারণে আর নুম বেশি রে আর ন্যায্য মূল্য দিই সঠিক ওজন দিয়ে আর নুন আর দাবি কেন দিয়ে আর সঠিক ন্যায্য মূল্য দিই সঠিক দাম দিয়ে আর নুন বেশি ফেললা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মইনুল হোসেন চৌধুরী জানান, বেসিক ও লবণ কারখানার মালিকদের সাথে কথা হয়েছে। যদি এখানে লবণ কারখানা করা যায় তাহলে প্রান্তিক পর্যায়ে চাষিরা তাদের উৎপাদিত লবণ সারা দেশে সরবরাহ করলে উপকৃত হবে তারা। বেসিকের মাধ্যমে এবং যারা মধ্যস্বত্বভোগী আছে তাদের দৌরাত্ম্যটা একটু কমিয়ে যারা এই লবণগুলি প্রক্রিয়াজাত করে এসব শিল্পে আমরা সরাসরি সরবরাহ করার জন্য একটা পদক্ষেপ নিয়েছি। স্থানীয়ভাবে বাজারজাত করতে পারি এবং দেশের সর্বত্রই আমাদের লবণগুলি সরবরাহ করতে পারি সেই উদ্দেশ্যে তাদের সাথে বেশ কয়েক দফা যোগাযোগ করা হয়েছে। এর ফলে যদি আমরা এটাকে বাস্তবায়ন করতে পারি সেক্ষেত্রে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যটা কমবে, আমার লবণ চাষিরা উপকৃত হবে। পেকুয়ায় মোট 12,000 একর লবণের মাঠ রয়েছে। তার মধ্যে এ মৌসুমে 10,235 হেক্টর জমিতে লবণ চাষ হচ্ছে। তাই লবণে দালালের দাপট বন্ধ ও দামের বিষয়ে প্রশাসন নজরদারি বাড়ালে লাভবান হবেন লবণ চাষিরা, এমন আশা সবার। রাজীব বিশ্বাস, কালবেলা। Thank you.